শীত মানেই বাজারে ছোট আলু, আর ছোট আলুর দম খেতে সবাই আমরা খুব ভালোবাসি। আর সেইটা যদি হয়ে ওঠে একদম নতুন একটা রেসিপি, নতুনভাবে সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে, তাহলে তো কথাই নেই। কড়াইশুঁটির কচুরি হোক কিংবা লুটি লুচি পরোটা, ভাত দিয়ে পোলাও দিয়ে সব কিছুর সাথে ফাটাফাটি যায় আজকের এই রেসিপি। নমস্কার, কুইজিনিয়া চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই সাদর আমন্ত্রণ। আমাদের সবার চ্যানেল কুইজিনিয়াকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন আর অল আইকন প্রেস করে রাখলেই সব নতুন ভিডিও নোটিফিকেশন আপলোড হওয়া মাত্র পৌঁছে যাবে আপনাদের কাছে। একদম নতুন ধরনের একটা ছোট আলুর দমের রেসিপি। শীত থাকতে থাকতে ছোট আলু বাজারে পেতে পেতে অতি অবশ্যই এটা ট্রাই করে ফেলবেন, না হলে কিন্তু বিরাট মিস। এখানে আমরা নিয়েছি সাদা তেল। রান্নাটা অতি অবশ্যই সাদা তেলে হবে। ফোড়নের জন্য দিচ্ছি এক টুকরো দারচিনি, একটা তেজপাতা, গোটা চারেক ছোট এলাচ। ফোড়নটা 40 থেকে 45 সেকেন্ড গরম হয়ে যাওয়ার পর যখন সুন্দর গন্ধ বেরোতে শুরু করবে, দিয়ে দিন 600 গ্রাম ছোট আলু, যেটা খোসা ছাড়িয়ে নিয়েছিলাম আমরা সেদ্ধ হওয়ার পরে। ছোট আলুটাকে দিয়ে মিনিট 2 হালকা একটু তেলের মধ্যে নাড়াচাড়া করে নিচ্ছি। তারপর এতে আমরা দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন। এটাতে কিন্তু কোনো রকম হলুদ আমরা ব্যবহার করব না। নুনটাকে দিয়ে আবারও মিনিট 2 থেকে 3 সময় নিয়ে হালকা একটু ভেজে নেওয়া হচ্ছে। যখন দেখবেন আলুর গায়ে একটা হালকা লালচে আস্তরণ পড়েছে, ততক্ষণ পর্যন্ত এটা ভেজে নেবেন। আর তারপর দিয়ে দিচ্ছি ড্রাই স্পাইসেসের মধ্যে মাত্র হাফ টিস্পুন জিরে গুঁড়ো আর হাফ টিস্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। আর কিন্তু ড্রাই স্পাইসেস কিছু পড়বে না। ভালো করে এটাকে আরেকবার নেড়ে ছেড়ে মিশিয়ে নিন আরও অন্ততপক্ষে 1.5 থেকে 2 মিনিট। এদিকে একটা মিক্সির বাটিতে আমি নিয়েছিলাম গোটা 7-8 কাজু বাদাম, তার সাথে 3 টিস্পুন পরিমাণ পোস্ত। শুকনো অবস্থায় কাজু বাদাম এবং পোস্তটাকে প্রথমে গুঁড়ো করে নিলাম। তারপর এতে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ আদা, মানে 1 ইঞ্চি পরিমাণ আদার টুকরো, আর কিছুটা পরিমাণ কিশমিশ, তার সাথে একটা কাঁচা লঙ্কা, আর অতি অবশ্যই পরিমাণ মতো জল। এবার এই সমস্ত জিনিসগুলোকে নিয়ে একটা পেস্ট আমি এখানে বানিয়ে রাখছি। এই পেস্টটাই এবার আলুরদমের মধ্যে আমি পুরোটা অ্যাড করে দিলাম। দিয়ে আবারও মিনিট খানেক থেকে মিনিট 2 সময় নিয়ে এটাকে আমরা কষিয়ে নিচ্ছি। আলুর দমটা যখন কষানো হয়ে যাবে মশলাটা দিয়ে, আমি কিন্তু ফ্লেমটাকে লো টু মিডিয়াম রেখেছি, নাহলে কাজু বাদাম অনেক সময় নিচে লেগে যায়। 200 মিলিলিটার পরিমাণ দুধ এর মধ্যে দিয়ে দিন। দুধটাকে আমি মিক্সির বাটিতে নিয়ে তারপরে মশলাটা যেহেতু লেগেছিল নেড়ে চেড়ে দিয়ে দিয়েছি। ভালো করে মিশিয়ে নিন। 1/4 টিস্পুন পরিমাণ গরম মশলার পাউডার বাড়িতে বানানো, সেটা দিন। 1/2 টিস্পুন পরিমাণ চিনি দিন, দিয়ে এটাকে মিক্স করে নিন। তারপর গোটা কয়েক কাঁচা লঙ্কা মাঝখান থেকে চিড়ে চিড়ে এর মধ্যে দিয়ে দিন। আর এটা আমরা ফুটাবো মোটামুটিভাবে কিন্তু 7 থেকে 8 মিনিট, কারণ এটা কিন্তু একদম গা মাখা হবে। গ্রেভি কিন্তু খুব একটা বেশি এটাতে থাকে না। মাঝে মধ্যে একদম নিচ থেকে ধরে এটাকে নাড়িয়ে দিন, নাহলে যেরকম বললাম কাজু বাদাম আছে, লেগে যাওয়ার কিন্তু প্রবণতা থাকে। আস্তে আস্তে দেখবেন গ্রেভিটা শুকাতে শুরু করেছে। যখন নামাবেন তার আগে 1 টিস্পুন পরিমাণ ঘি দিয়ে দিন। ঘিটাকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিন। ফ্লেমটাকে অফ করে দিয়েছি। তৈরি হয়ে গেল এই দুর্দান্ত টাইপের শাহি আলুর দম। নামটা আমার দেওয়া, পছন্দ হলে ভালো, না হলে আপনাদের পছন্দের কিছু নাম দিয়ে দেবেন না কেন। বাড়িতে অতি অবশ্যই ট্রাই করুন, খেয়ে কমেন্টে জানান কেমন লাগলো। ভালো লাগলে বরাবরের মতো একটা লাইক এবং প্রচুর প্রচুর শেয়ার করতে বাকি সব রেসিপির মতো ভুলবেন না যেন। যারা এখনও চ্যানেল কুইজিনিয়াকে সাবস্ক্রাইব করেননি, অনুরোধ করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এই পরিবারের সদস্য হয়ে যাওয়ার জন্য। লাইফ ইজ প্রেশাস গল্পের শেখালিকাল চ্যানেল দুটিকে সাবস্ক্রাইব করতে আজকের ভিডিওর ডেসক্রিপশন বক্সের লিঙ্কটা প্লিজ চেক করে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের রেসিপি নিয়ে। আজ পর্যন্তই, নমস্কার।